কাঁচা লঙ্কার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে জানাচ্ছি একটা ওয়ার্ম ওয়েলকাম। আশা করছি আপনারা ভালো আছেন। মাছ প্রেমী বাঙালির আর একটা প্রিয় জিনিস কি বলুন তো, মাছের ডিম। মাছের ডিমের বড়া খেতে কিন্তু বেশ ভালো লাগে, কিন্তু মাছের ডিমের বড়াটাকে যদি একটু ঝাল ঝাল কষা কষা করে বানানো যায় তাহলে কিন্তু খেতে আরো ভালো লাগে। আজকে আপনাদের সাথে শেয়ার করব মাছের ডিমের বড়ার ঝাল বা মাছের ডিমের বড়ার কষাও বলতে পারেন। বেশ সুন্দর ঝাল ঝাল করে বানাবো। চলুন আমার সাথে কাঁচা লঙ্কা রান্নাঘরে, আর প্রথমে আপনাদেরকে উপকরণগুলো একবার দেখিয়ে দিই। মাছের ডিমের বড়ার ঝাল বানানোর জন্য প্রথমেই আমি মাছের ডিম নিয়েছি, দুটো বড় মাপের আলু নিয়েছি যেটাকে আমি টুকরো করে কেটে নিয়েছি, দুটো পেঁয়াজ আমি লম্বা করে কেটে নিয়েছি, আমি দুটো টমেটো নিয়েছি, 2 টিস্পুন আদা বাটা নিয়েছি আর 2 টিস্পুন রসুন বাটা নিয়েছি, 2 থেকে 3টে শুকনো লঙ্কা নিয়েছি, 5 থেকে 6টা কাঁচা লঙ্কা নিয়েছি। এবার নিয়েছি তেজপাতা, 1 টিস্পুন গোটা জিরে, দারচিনি, লবঙ্গ, ছোট এলাচ, সাথে আমি ধনেপাতা কুচি নিয়েছি, 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো নিয়েছি, 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি, 2 টেবিল স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার নিয়েছি, 1 টেবিল স্পুন আমি ধনে গুঁড়ো নিয়েছি আর 1 টেবিল স্পুন আমি জিরে গুঁড়ো নিয়েছি, স্বাদ মতন নুন আর স্বাদ মতন চিনি নিয়েছি। এই উপকরণগুলো আমাদের লাগছে ঝালটা বানানোর জন্য। এবার দেখিয়ে দিই মাছের ডিমের বড়া বানানোর জন্য আমাদের কি কি উপকরণ লাগছে। মাছের ডিমের বড়া বানানোর জন্য আমি দুটো পেঁয়াজ একদম ছোট ছোট করে কুচিয়ে কেটে নিয়েছি, 10 থেকে 12 কোয়া রসুন নিয়েছি যেটাকে আমি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, 5 থেকে 6টা কাঁচা লঙ্কা সেটাকেও আমি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, 1 টেবিল স্পুন আমি কালো জিরে নিয়েছি, 2 টেবিল স্পুন আমি বেসন নিয়েছি। প্রথমেই আগে মাছের ডিমের বড়াগুলো কিন্তু চটপট ভেজে ফেলি। চলুন। মাছের ডিমের বড়া বানানোর জন্য প্রথমেই আমি মাছের ডিমে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, তারপর দিলাম কালো জিরে, তারপর আমি কেটে রাখা পেঁয়াজ, লঙ্কা, রসুন সবগুলো দিয়ে দিলাম, তারপর আমি দিয়ে দিলাম 1 টিস্পুন মতো লাল লঙ্কার গুঁড়ো, দিলাম ধনেপাতা কুচি, স্বাদ মতো নুন দিলাম, দিয়ে সব কিছু প্রথমে একটু ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নেবার পর আমি এখানে 2 টেবিল স্পুন বেসন দিয়ে দিলাম। বেসনটা কিন্তু বেশি পরিমাণ ব্যবহার করবেন না, তাতে কিন্তু বড়াটা ভীষণ শক্ত হয়ে যাবে ভাজার পর। বেসনটা আমরা অ্যাজ এ বাইন্ডিং এজেন্ট হিসেবে ব্যবহার করছি। 2 টেবিল স্পুন বেসন কিন্তু একদম পারফেক্ট। বেসনটা দিয়ে আবারও আমি ভালো করে মাছের ডিমটা মেখে নেব। দেখুন মাখা হয়ে গেছে। এবার কিন্তু বড়াগুলো গরম গরম ভেজে নেব। তার জন্য প্রথমেই আমি কড়াইতে 1 কাপ মতো সর্ষের তেল গরম করে নিয়ে, তেলটা যখন গরম হয়ে ধোয়া উঠে যাবে তখন আমি বড়ার আকার করে ছোট ছোট করে মাছের ডিমগুলো ছেড়ে দেবো। মিডিয়াম টু হাই ফ্লেমে ভালো করে এপিট ওপিট লাল লাল করে আমি ভেজে নেব। দেখুন এরকম সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেলে মাছের ডিমগুলো আমি এক এক করে তুলে নিয়ে প্লেটে আমি রেখে দেবো। আমি একটা টিস্যু পেপারের উপর তুলে রাখছি যাতে এক্সেস অয়েলগুলো সোক করে যায়। এইভাবে আমি একে একে প্রত্যেকটা মাছের ডিমের বড়া ভেজে নিলাম। ছোটবেলায় যখন মাছের ডিমের বড়া ভাজতো রান্নাঘরে মা বা ঠাকুমা, তখন কিন্তু টপাটপ করে একটা মাছের ডিমের বড়া আমরা খেয়ে নিতাম। ভীষণ ভালো লাগে কিন্তু গরম গরম মাছের ডিমের বড়া খেতে। বড়াগুলো তো আমাদের সবগুলো ভাজা হয়ে গেল। এবার ওই সেম তেলে আলুগুলো ভেজে নেব। আলুগুলো দিয়ে দেওয়ার পর আমি উপর থেকে সামান্য নুন আর সামান্য হলুদ গুঁড়ো ছড়িয়ে দিলাম। হাই ফ্লেমে কিন্তু আমি এবার আলুগুলোকে ভালো করে ভেজে নেব। আলুগুলো অতিরিক্ত ভাজবো না, বেশ একটু আলুটার রংটা চেঞ্জ হতে শুরু করলে আমরা আলুটা তুলে নেব। আলুগুলো তুলে আমি একটা পাত্রে রেখে দিলাম। এবার রান্নাটা আমি শুরু করি। চলুন। আমার কড়াইতে যতটা তেল ছিল তার থেকে আমি বেশ খানিকটা তেলের পরিমাণ কমিয়ে নিয়ে প্রথমেই সেই তেলে চিনি দিয়ে দিলাম। তেল কিন্তু যথেষ্ট গরম ছিল। চিনিটা দেবার সাথে সাথেই আমি একে একে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, কাঁচা লঙ্কা আর গোটা গরম মশলা দিয়ে দিলাম। মিনিট খানেক ভালো করে সতে করে এবার কেটে রাখা পেঁয়াজগুলো কিন্তু দিয়ে দিলাম। পেঁয়াজগুলো দেবার পরে উপর থেকে সামান্য নুন ছড়িয়ে দিলাম। পেঁয়াজগুলো কিন্তু বেশ ভালো করে লাল লাল করে আমরা ভেজে নেব। আমি কিন্তু রান্নাটা এই সময় হাই ফ্লেমেই করছি। পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়ে আসলে এবার আমি টমেটোটা দিয়ে দিলাম। হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিট কিন্তু ভালো করে আমি রান্না করে নেব, যতক্ষণ না টমেটোটা গলতে শুরু করছে। দেখুন টমেটোটা গলতে শুরু করেছে। এই সময় আমি আদা বাটা আর রসুন বাটাটা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। ততক্ষণ অবধি কষাবো যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এই সব রান্নাগুলো না যত কষিয়ে রান্না করবেন তত খেতে কিন্তু ভালো হবে। আমি যতক্ষণে মশলা কষাচ্ছি তারই মাঝে আমি 2 কাপ মতো জল গরম করতে বসিয়ে দিলাম। এবার দেখুন পালা একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবার। প্রথমেই
আমি হলুদ গুঁড়ো দিলাম, তারপর রঙের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার, সামান্য একটু ঝালের জন্য দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো, আর তারপর দিলাম ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। সবকিছু আবারও ভালো করে মিশিয়ে নিয়ে আমি কষাতে শুরু করব। কষাতে কষাতে মশলা যাতে পুড়ে না যায় তাই জন্য একটু সামান্য গরম জল ঢেলে দিলাম। গরম জলটা দিয়ে ভালো করে হাই ফ্লেমে কিন্তু আমি কষিয়ে নেব যতক্ষণ না কষে তেল ছাড়তে শুরু করছে। আমি মোটামুটি আরো 3-4 মিনিট মতো কষাবো। 3-4 মিনিট কষানোর পর দেখুন কি সুন্দর একটা রং এসেছে আর তেলও কিন্তু ছাড়তে শুরু করেছে। এবার পালা ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবার। আলুগুলো দিয়ে দিলাম। আলুটা দিয়ে ভালো করে কিন্তু আমি কষিয়ে নেব 5 মিনিট মতন। কষানোর মাঝে আমি সামান্য পরিমাণ নুন ছড়িয়ে দিলাম। নুনটা অবশ্যই নিজেদের আন্দাজ মতো ব্যবহার করবেন। এবার যে বাকি গরম জলটা ছিল সেটা পুরোটা ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার সাথে সাথেই কিন্তু ঝোলটা ফুটে উঠবে, যেহেতু জলটা গরম ছিল। ঝোলটা ফুটে আসলে কিন্তু আমি 4 থেকে 5টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। চেরা কাঁচা লঙ্কা দিলে একটা খুব সুন্দর ফ্লেভার আসে আর ঝালটাও কিন্তু ভালো লাগে। কাঁচা লঙ্কাটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়ামে রেখে দিয়ে আলু যতক্ষণ না সিদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু রান্না করে নেব। মোটামুটি 7 থেকে 10 মিনিট রান্না করার পরেই দেখবেন ঝোল কিন্তু ফুটে কমে এসেছে। আর দেখুন আলুটাও কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আমরা কিন্তু রান্নার একদম শেষের দিকে চলে এসেছি। এবার আগে থেকে ভেজে রাখা মাছের ডিমগুলো দিয়ে দিলাম। মাছের ডিমটা দিয়ে ভালো করে সবকিছু মিশিয়ে নেব। আমি যেহেতু মাছের ডিমের কষা বা মাছের ডিমের ঝাল রান্না করছি তার জন্য ঝোলের পরিমাণটা কিন্তু আমি অনেকটাই কম রেখেছি। আপনারা যদি একটু ঝোল ঝোল খেতে পছন্দ করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা আরেকটু জলও ব্যবহার করতে পারেন। মাছের ডিমের বড়াগুলো দিয়ে কিন্তু আমি হাই ফ্লেমে আরো 2 থেকে 3 মিনিট ভালো করে রান্না করে নেব। মাছের ডিম কিন্তু অলরেডি বেশ খানিকটা ঝোল সোক করে নেবে রান্না করতে করতেই। দেখুন আমাদের মাছের ডিমের ঝাল কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এবার আমি উপর থেকে সামান্য একটু গরম মশলা ছড়িয়ে দিলাম। গরম মশলাটা ছড়িয়ে দিয়ে ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি 1 to 2 টিস্পুন মতো ঘি ছড়িয়ে দিলাম। ঘিটা কিন্তু অপশনাল, তবে দিলে খেতে কিন্তু মন্দ লাগে না। দেখুন আমাদের মাছের ডিমের বড়ার ঝাল কিন্তু একদম তৈরি হয়ে গেছে। দেখতে কেমন হচ্ছে কমেন্ট সেকশনে জানাতে অবশ্যই ভুলবেন না। আমি সার্ভ করছি গরম গরম মাছের ডিমের ঝাল। খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আপনারা যারা এখনো ট্রাই করেননি তারা অবশ্যই ট্রাই করবেন আর আমাদেরকে কিন্তু জানাবেন কেমন হলো। আর এই ভিডিওটা প্রত্যেকের সাথে শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী আরো একটা সুন্দর রেসিপির সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর কাঁচা লঙ্কাকে এইভাবেই সাপোর্ট করতে থাকবেন। সি ইউ সুন অ্যান্ড হ্যাপি কুকিং।